দীর্ঘ প্রায় ১৬ বছর পর আগামীকাল রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। উৎফুল্ল নেতাকর্মীরাও। চলছে সম্মেলন মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ ও দলের কল্যাণে ত্যাগীরাই নির্বাচিত কেন্দ্রীয় রোবা কালকে বিকেল থেকে কিন্তু রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। আর দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে। নেতাকর্মীরা কিন্তু একেবারে উৎফুল্ল উৎসবের আমেজে মেতেছে বিএনপির নেতাকর্মীরা। আর নগরী জুড়ে কিন্তু ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। আমরা বিএনপি কর্মীদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে দীর্ঘদিন পর সম্মেলন, অন্যদিকে তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই বিষয়ে কিন্তু নেতাকর্মীরা আনন্দিত। তারা বলছেন যে তাদের মধ্যে উৎসবের আমেজ পরিণত হয়েছে এবং তারা একটি মিলন মেলায় পরিণত হবে রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলনে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে পরীক্ষিত কর্মী বান্ধব দল ও দেশের জন্য কাজ করবে এমন যোগ্যদেরই কিন্তু নেতা হিসাবে নির্বাচিত করা হবে এবং এই সম্মেলনের মাধ্যমে বিএনপির যে অভ্যন্তরীণ ছোট ছোট বিভেদ রয়েছে সেগুলোও কিন্তু ভুলে সবাই একসাথে কাজ করবেন। বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা হাতে হাত রেখে কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এবারের সম্মেলনে প্রায় ৫০,০০০ লোক সমাগম হওয়ার কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঞ্চ তৈরিও একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী কাল সকালের মধ্যে সবকিছু প্রস্তুত হয়ে যাবে এবং দুপুর থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রুবা, মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।